খুলনার আদ্দিন হাসপাতালে রোগীর মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ স্বজনদের। বিস্তারিত প্রতিবেদনে। বলো বাবা বলো। আপনার ছেলে সর্বপ্রথম খুলনা গেজারটা কি পরে ভাস্ত কি বেরোবে বাসা থেকে সুস্থ আসছে আমার যা সে আসার পরে কিভাবে মারা যায় এটা আমরা বুঝতে পারি না। আপনারা দয়া করে বিচার করবেন, আপনার বিচার চাই। আমার স্ত্রী সুস্থ ছিল প্রথমের তাই বলি, আজ থেকে 12 দিন আগে না 12 দিন আগে যখন প্রথম আনছিলাম 12 দিন আগে আনছিলাম, আনার পরে ওর পেটে ব্যথা উঠছিল, পেটে বাচ্চা ছিল, এখানে আনলি বলে বাচ্চা মারা গেছে। ওরা নর্মালে ওইটা ডেলিভারি করে দেয়, দেওয়ার পরে মানে একটা স্যালাইন দিয়ে সুস্থ করে দেয়, আমি বাড়ি নিয়ে যাই, বলে কি নাকি এর ভিতরে যদি কিছু থাকে কয়দিন পরে আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে। তা বাড়ি নেওয়ার 2 দিন পরে ওর পেটে আবার ব্যথা করে, আমি আবার চিন্তা করলাম যে ওই জায়গায় নিয়ে যাই, ওই জায়গায় দেখাইছি, ওই জায়গায় নিয়ে যাই। এই জায়গায় আনার পরে আল্ট্রাসাউন্ড করে বলে ওর ভিতরে পয়জন আছে কিছু অল্প। এখন 4-5 দিন আপনারা থাকেন, ওষুধ খান, স্যালাইন দিয়ে ইঞ্জেকশন দিয়ে, এর মাধ্যমে যদি বেরোয় যায় তাহলে দেখা গেল কোনো সমস্যা নেই, আর যদি না বেরোয় তাহলে ওটি রুমে নিয়ে আবার ওয়াশ করা লাগবে। তো আমি এই 4 দিন এই 5 দিন হতে যাচ্ছে, আমি এইখানে রয়েছে, আমার প্রতিদিন 1200-1300 টাকার ওষুধ লিখেছে, আমি নিয়ে শুধু দিছি প্রত্যেক দিন, কোনোদিন বাদ দেয়নি। তারপরে আজকেরা বলতেছে যে তাহলে ওয়াশ করাতে হবে, রক্ত লাগবে। আমি রক্ত ম্যানেজ করে রাখিছি 1 প্যাকেট। তারপরে ওদের বলেছি যে 1 প্যাকেটে হবে, করছে হয়ে যাবে। আমি বলছি না, যদি লাগে তাহলে আমি আরো রেখে দিই, এমন লোক আছে সমস্যা হতে পারে। তাই না না 1 প্যাকেটে হবে, কোনো সমস্যা নেই। এবার ওটি রুমে নিয়ে গেছে, আমার বউ তো যাবে না, মানে খুব ভয় পাচ্ছে, সুস্থ মানুষ, সে আমার সাথে কথা বলতেছে, ঘুরতেছে, সবার সঙ্গে কথা বলতেছে, বলছে আমার ভয় করতেছে এরা ওই জায়গা নিয়ে যে কি করে, ঠিক আছে টাকার জন্য মনে হয় এগুলো করতেছে, আমি তো সুস্থ হয়ে গেছি, আমার বাড়ি নিয়ে যেতে পারো না, এরা এই করতে চাচ্ছে, ঠিক আছে। আমি আবার করছি একটু ফোটা রক্ত রয়েছে, ওয়াশ করলে আর কি হবে, ঠিক আছে। কয় না আমার ভয় করতেছে, জড়াই ধরে কাঁদতেছে, তুমি আমার দ্বারা থাকবা দাঁড়ায়, ঠিক আছে। আসলে বিটা মানুষের তো ওই কাছে থাকতে দেয় না ওরা, ঠিক আছে। তারপরে ওটিতে নিয়ে যায়, নিয়ে মনে হয় আধা ঘন্টা পরে আসে বলে বিলাস লাগবে। আমি বলছি 1 প্যাকেট বিলাস আপনাকে দিচ্ছি, 1 প্যাকেটে হয়ে যাবে, এখন আপনারা বলেছেন আর লাগবে না, এখন আমি কোথায় পাবো? আমি এক লোক কি বাজারে দোকানে যেয়ে পাওয়া যায়, যাই অমনি, হ্যাঁ চিল্লাচ্ছে। আমি বলছি আপনাকে দোষ, কারণ আমি একটু বেশি বলেছি যে আসলে আপনারা এগুলো করলেন কেন, আমি বিলাট রেখে দিতাম। তারপরে করছে আপনি বিলাট ম্যানেজ করেন। আমার লোক আসতে বিলাট দিতে বলতেছে ওরে ইসে ঢুকতে হবে, আপনার আইসিতে ঢুকতে হবে, আপনার রোগীর অবস্থা ভালো না। আমি বলছি ভালো না, অল্প একটু ওয়াশের জন্য রোগীর অবস্থা ভালো না, এরম হয়ে যায় কিভাবে সুস্থ মানুষ? তার দোকান তারপরে নিয়ে গেল, নিয়ে আমার ডাকে বললো এই এত খরচ প্রত্যেকদিন 5,500 টাকা বেড ভাড়া, তারপরে এই মেশিনের এই খরচ, মোটামুটি প্রতিদিন একটা 15-20 হাজার টাকার বুঝ দিল আমারে। তা আপনি কি এতে রাজি? মানে আমার তো রাজি হতেই হবে যা বলে, ঠিক আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে রাজি। ওরা ওইভাবে ওইখানে নিল। তারপরে যখন মারা গেল 1 ঘন্টা পরে আমারে বললো, আমি
যাওয়া আসা করতে বলছে 1 ঘন্টা পরে মারা গেছে, যাই দেখি মারা গেছে। ডাক্তার যাই বললাম যে ডাক্তার সাহেব আমার সুস্থ রোগী, এই যে ওটির থেকে নিলো, ওটির থেকে এখানে আনলো, মারা গেল কিভাবে? ডাক্তার বলতেছে আমি তো কিছু জানি না। ডাক্তারের নাম জানেন? ডাক্তারের নাম জানেন? না, ওই ডাক্তার কালো করে নাম জানি না, বলতেছে আমি তো কিছু জানি না, ওইখানে ওটি করে কি করেছে আমার করে যেমন দিছে আমি তেমন দিছি, ঠিক আছে? ওইটা ডাক্তার বলতেছে। তা আমার রোগী সুস্থ, তা এরা এই যেভাবে জালিয়াতি করে টাকার জন্য মানুষের সঙ্গে এরকম করে, আজ যাতে কেউ সঙ্গে না করতে পারে এই বিচার আমি চাই সবার কাছে।